হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সাহিদাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন হয়েছে। আর অনেক দিন ধরে ভেবেছিলাম সিদ্ধ চাল ভেজে গুঁড়া করে চা খাবো, তাই আমি আজকে নিয়ে নিলাম ভাজতে। আর এখানে আমি সিদ্ধ চাল নিয়ে নিয়েছি, অল্প লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। অল্প ঠান্ডা হওয়ার পরে আমি গুঁড়া করার জন্য। তারপরে গিয়ে দেখলাম কারেন্ট নেই, তো যাই হোক কি আর করা, আমি চলে গেলাম অন্য কিছু বানাতে। তারপর আমি ব্রেড নিয়ে নিলাম, ব্রেডগুলো হালকা ছেঁকে নেব। এভাবে দুই পাশে হালকা ছেঁকে নিলাম। ব্রেডগুলো চাকা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নেব। আর চাটাও এদিকে বসিয়ে দিলাম। তো ছাটা হয়ে গিয়েছে, তো আবারও ভাবলাম আমি চালের গুঁড়াটা কিভাবে করা যায়, যেহেতু আজকে খেতে অনেক ইচ্ছে করেছিল, তাই এভাবে অনেকক্ষণ করার পরেও হচ্ছিল না। আর আমি চা খাওয়ার আগে সবাইকে এভাবে পানি দিয়ে দিলাম। আমার ছেলেকেও খাইয়ে দিলাম। তারপরে আমিও খেয়ে নিলাম। আর আমরা সবাই চা নিয়ে নিলাম। তো চালের গুঁড়াটা তো করতেই পারিনি, তাই বিস্কুট আর ব্রেড দিয়ে চাটা খেয়ে নিলাম। তো প্রথমে আমি লেগে গেলাম ঘরগুলো ঝাড়ু দিতে। তারপরে দেখলাম ঝাড়ুটা একদমই বেকার হয়ে গিয়েছে, এটা দিয়ে ঝাড়ু দেওয়া যাচ্ছে না। তাই আমি এটাকে আবার খুলে ভালোভাবে বেঁধে নেব। যে কোনো কাজ করতে সময় কাজের জিনিসটা যদি ঠিক না থাকে, কাজ করতে ইচ্ছা করে না। তাই এটাকে আমি ভালোভাবে বেঁধে নেব শক্ত করে, যাতে করে পরবর্তীতে খুলে না যায়। যেহেতু এটাকে প্রথমবার আমি বেঁধেছিলাম আর আমি ভালোভাবে বাঁধতে পারি না, তাই এভাবে কদিন পর পর খুলে যায়। তো এভাবে আমি সুন্দর করে বেঁধে নিলাম। আর আগাটাও আমি অল্প কেটে নেব, অনেকটাই লম্বা হয়ে গিয়েছিল।
তো সোফাগুলো আমি সুন্দর করে ঠিক করে নেব, অনেকটা এলোমেলো হয়ে আছিল, তাই সুন্দর করে ঝেড়ে আমি আবারও বিছিয়ে দেব। কভারগুলো সুন্দর করে ঝেড়ে কভারগুলো আবার লাগিয়ে দিলাম। আর টি টেবিলটাকেও আমি সুন্দর করে মুছে নেব। আর এগুলাতে অনেক ধুল পড়ে যায়, আমাদের ঘরের বেটিটা যেহেতু মাটির, তাই অনেকটাই ধুল হয়ে যায়। আর এভাবে আমি সুন্দর করে বিছিয়ে নিলাম। তারপরে চলে গেলাম আমি ঘরগুলো ঝাড়ু দেওয়ার জন্য। আমি সবগুলো ঘর একসাথে ঝাড়ু দিয়ে দিলাম। আর ওই যে দেখেন হাঁসগুলোর খিদা লেগেছিল, তাই দৌড়ে বাড়িতে চলে আসে, আর আমি ওদেরকে ধান দিয়ে দিলাম। তো যাই হোক, তারপর আমি চলে গেলাম খেতে। ওখানে গিয়ে দেখি বরবটি গাছগুলো অনেকটা জাম হয়ে গিয়েছে, পাতাগুলো মাটিতে লেগে যাচ্ছে, তাই আমি সুন্দর করে একেবারে নিচের পাতাগুলো উঠিয়ে নিলাম। যেগুলো পাতা বুড়ো হয়ে যাচ্ছে সেগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। আর এই পাতাগুলো আমি ছাগলকে দিয়ে দেব, আর ছাগল এই পাতাগুলো সুন্দর করে খায়। পাতাগুলো ছিঁড়ে নিলে গাছগুলো ভালো থাকবে, নিচের দিকটা খালি হয়ে যাবে, আর ছাগলটারও পেট ভরে যাবে। তারপর গিয়ে দেখি ঢেঁড়স গাছগুলার নিচের দিকে অনেক সুন্দর সুন্দর শাক হয়েছে, তাই আমি শাকগুলো উঠিয়ে নিলাম শাক ভাজা করব বলে। আর এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাক হয়েছে। এভাবে আমি অনেকগুলো শাক উঠিয়ে নিলাম। আর এই পাতাগুলো আমি এখন ধুয়ে নিব। বৃষ্টি হচ্ছিল, তাই পাতাগুলোতে মাটি লেগে আছে, মাটি লেগে থাকলে ছাগলে খাবে না, তাই আমি সুন্দর করে ধুয়ে তারপরে ছাগল। আর এখানে দুটো টমেটো গাছ হয়েছিল, ভেন্ডি গাছের পাশে হয়েছিল গাছগুলো, তাই আমি ওখান থেকে উঠিয়ে নিয়ে আসলাম। ভেন্ডি গাছের পাশে থাকলে একসাথে হয়ে যাবে আর বড় হতে পারবে না, তাই আমি আলাদা করে লাগিয়ে দিলাম। তারপর আমি চলে গেলাম পাতাগুলো ধুতে। এভাবে আমি সুন্দর করে পাতাগুলো ধুয়ে ছাগলকে দিয়ে দেবো। ধুয়ে নেওয়ার পরে সবগুলো মাটি চলে গেছে, তাই ছাগলে সুন্দর করে খাচ্ছে। আর ওই যে পাতাগুলো খেলে ছাগলটার পেট ভরে যাবে। তারপর আমি চলে গেলাম, 2 দিন কাপড় ধুয়েছিলাম না, আর ওই যে দেখেন কতগুলো কাপড় জমে গিয়েছে, তাই ভাবলাম আজকে কাপড়গুলো ধুয়ে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে ধুয়ে নেব।
আর এই 2-3 দিন ধরে অনেক বৃষ্টি পড়েছিল অনবরত, তাই কাপড় ধুতে পারি না, অনেকগুলো কাপড় জমে গেছে। তো যাই হোক, আজকে এখন পর্যন্ত বৃষ্টি হয় নাই, পরবর্তীতে কি হবে জানি না, তবু আমি কাপড়গুলো ভিজিয়ে নিলাম। বৃষ্টি হলে তো অনেক প্রবলেম হয়ে যাবে, একটা কাপড় শুকাবে না। তো আমি সবগুলো কাপড় ভিজিয়ে নিলাম, তারপরে চলে আসলাম ঘরে এসে আমার ছেলে বলছিল বড়ি খাবে, তাই ওকে ওভাবে আমি বড়ি বানিয়ে দিলাম। বড়িগুলা কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, ভিজানোর পরে অনেকটাই সফট হয়ে গিয়েছে। তারপরে আমি সুন্দর করে ধুয়ে এভাবে চিপে পানিগুলো বের করে দিয়ে নিয়ে নিলাম। এখন এভাবে ভালো করে কষলিয়ে নরম করে নেব। ভেবেছিলাম শুকনো বড়িগুলো গুড় দিয়ে রান্না করে নেব, কিন্তু রান্না হচ্ছিল না। পরবর্তীতে রান্না করলে তোমাদের কাছে শেয়ার করব। আজকে আর রান্না করব না, এভাবে খেয়ে নেব। এখন এর মধ্যে আমি চিনি দিয়ে দেব, চিনি দিয়ে লবণ দিয়ে দেব। এভাবে ভালো করে কষলিয়ে নিতে হবে। আর ওই যে দেখুন, শুকনো বড়ি ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন একটা প্লেটে আমি আমার হাজবেন্ডকে দিয়ে দেব। আর ওই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও ভালো লাগে। তারপর আমি আর আমার ছেলে খেয়ে নিলাম। আর ওই যে দেখুন আমার ছেলে কড়াইটা নিয়ে রান্নায় চলে গেলাম। শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, এখন শাকগুলো ভাজা করব। এখানে আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন এগুলো ভালো করে ভেজে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো আমি অনেকবার ভালোভাবে ধুয়ে নিয়েছি, মাটি লেগেছে। এখন ভালোভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। অনেকে শাক রান্নার সময় তেল দেওয়ার আগে শাকগুলো সিদ্ধ করে পানিটা ফেলে দেয়। এভাবে রান্না করাটা ঠিক না, শাকের যে গুণাগুণটা থাকে সেটা চলে যায় পানির সঙ্গে। এখন আমি এটাতে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সাথে সাথে একদমই মিশে যাচ্ছে। শাকগুলো ভাজা হয়ে গিয়েছে। এভাবে শুকনো শুকনো করে ভেজে নেব। আর ওই যে দেখুন, রান্নাটা করার সাথে সাথে বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টিটা দেখে অনেকটা খারাপ লেগেছিল। আমি এতগুলো কাপড় ধোয়ার জন্য ভিজিয়েছি, আর বৃষ্টি পড়ে যাচ্ছে। এখন তো আর রোদও উঠবে না, আর কাপড়গুলো শুকাবে না। তো আজকের মধ্যে এখানে শেষ করলাম। ধন্যবাদ।